আমি জানতাম আপনাদের যা জাত আপনারা খেলা দেখাবেনি, কিন্তু আমি যে আরো বড় খেলোয়াড়। মানে সাইনটা দেখুন। मैजिक पेन मामा, मैजिक पेन। চলি, আপনাকে এদের নিয়তটা দেখিয়ে গেলাম। আর একটা কথা, আপনাকে আমি এখান থেকে তুলে নিয়ে যাব, তুলে বস্তিতে নিয়ে গিয়ে রাখবো নিজের স্বামীর অধিকারে। ডিভোর্স হতে এখনো 3 মাস বাকি। দাদুর পারমিশনে আপনাকে এমন ট্রেনিং দেব না আপনি ভাবতে পারবেন না, পুরো মিলিটারি ট্রেনিং। ডালি দিদিমণি, আপনি বাপ বলারও সময় পাবেন না, এটা বলে রাখলাম। চলি। তুমি আমাকে খাওয়াবে নাকি? হ্যাঁ, খাওয়াবো। ঠিক আছে, কাল আমি তোমাকে নিয়ে একটা বড় রেস্টুরেন্টে যাব, সেখানে গিয়ে আমাকে নিজের টাকায় খাইও দেখি। আপনি আমায় চ্যালেঞ্জ করছেন নাকি? না, তোমাকে শুধু তোমার স্ট্যাটাসটা বোঝাবো। তুমি কোথায় আর আমি কোথায়। বাজি, বাজি। চলি। কি হলো? ঠকিয়ে দিল তো? তোমরাও তো ঠকালে। হ্যাঁ, তোমরাও তো ঠকালে। কেন ঠকালে? কেন ঠকালে সোমদত্তা স্যার? হ্যাঁ, কেন ঠকালে রকি? কেন ঠকালে বলো? ঠকাইনি, আমি ঠকাইনি। আমি যা করেছি তোমার মঙ্গলের জন্য করেছি। আর তোমাকে তো সবটা প্রমাণ করেই দিয়েছি ডালি যে গোবিন্দ চোর চুরি করেছে। সমস্ত এভিডেন্স আমার কাছে আছে। তাহলে তাহলে তোমরা ওকে পুলিশের কাছে দিচ্ছ না কেন? কেন দিচ্ছ না? দেবো, আর কয়েকদিনের মধ্যেই আমি পুলিশকে খবর দেব। এমন অনেক চুরি গোবিন্দ করেছে যার কোনো হিসেব এখনো হয়নি। নেক্সট বোর্ড অফ ডিরেক্টরস এর মিটিং এ আমি কিন্তু গোবিন্দর কাঁচা খোলা করবো বলে রাখলাম। কাঁচা খোলা। চলে যাচ্ছি যে বড়।
এখন তো এবারের সাথে সম্পর্ক প্রায় চুকিয়েই দিয়েছি। বাহ, চমৎকার চমৎকার গোবিন্দ। এই জন্যই বলে পর পরই হয় আর আপন আপনই হয়, ওর কখনো আপন হতে পারে না। সেটা আপনার মনে হতে পারে সোনামা, সেটা আপনার মনে হতে পারে, কিন্তু এই পরিবারকে আমি সবসময় নিজের আপন বলেই ভেবেছি, সবচেয়ে আপন ভেবেছি। না হলে ডালি দিদিমণি সমস্ত বন্ধু বান্ধবের সামনে আমার সাথে চাকর বাকরের মতো ব্যবহার করার পরেও, আমার থেকে ডিভোর্স চাওয়ার পরেও আপনি কি করে? ডালির এরকম পাগলামির কথা তুই তো জানিস গোবিন্দ। আমার মাঝে মধ্যে মনে হয় ডালি তোকে ভালোবাসে। না সোনামা, ডালি দিদিমণি আমাকে না, অন্য কাউকে ভালোবাসে। কাকে? হয়তো ফেলে আসা অতীতে কেউ আছে। গোবিন্দ, হ্যাঁ সোনামা, চলি। দাঁড়া। কি? আজ শিবরাত্রি, পারবি না ডালিকে দিয়ে শিবের মাথায় জল ঢালাতে? কি কি বলছেন কি সোনামা? হ্যাঁ রে গোবিন্দ, আমার খুব ইচ্ছে ডালি ওর পুরনো অতীত ছেড়ে বেরিয়ে আসুক, আর বেরিয়ে এসে একবার শিবের মাথায় জল ঢালুক। 7 মণ তেলও পুড়বে না আর রাধাও নাচবে না। ওর ডালিকে ঢিট করার মতো শক্তি নেই, বরং নিজেই ঢিট হয়ে এ বাড়ি থেকে বেরিয়ে গেছে। হয় নাকি? বলদ দিয়ে হাল চাষ করতে হয়, ছাগল ছানা দিয়ে হয় না, তাই না গোবিন্দ বাবু? কি যেন বলেন আপনি? রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, কুটনো কাটা। থাক থাক বৌদিমণি, আমাকে নিয়ে আর উপহাস করতে হবে না। বেশ বেশ, তো উপহাস করছি না, তুমি তো সব পারো, তুমি তো ম্যাজিক জানো, তাহলে করে দেখাও না। ডালিকে দিয়ে শিবের মাথায় জল ঢালিয়ে দেখাও। তাহলে তো আমাকে এখানে থেকে যেতে হয়। 2 দিন থেকে জানা, দেখ না যদি পারিস। বেশ, 48 ঘন্টা আমি এখানে থাকবো, শুধু শিব ঠাকুরের পুজোর জন্য আর ডালি দিদিমণির ঠ্যাটামো বন্ধ করার জন্য। ওনাকে বুঝিয়ে দিতে হবে যে ঠাকুর দেবতা নিয়ে এরকম জেদ করতে নেই। কি হলো? আশীর্বাদ করুন। কি? আপনার ওই মেয়েকে যেন সিধে করতে পারি। জীবনেও পারবে না, অত সহজ নয়। হ্যাঁ, বাজি রইল আপনার সাথে, বেশি না। আপনারা খুব কঞ্জুস তো। 5 শিকে ধরুন, 5 শিকের বাজি, 5 শিকের বাজি রইল। আমি শিবের মাথায় জল ঢালবো, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে তোমাকে নিজের হাতে শিবলিঙ্গ পানিয়ে আনতে হবে। Dance with Portugal Bindo.